মৌলভীবাজারে জুড়িতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ। তথ্য ভিডিওচিত্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি। জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, রত্না গোলমেটি নামক চৌমুহনা হতে রাজা রামের ঘর পর্যন্ত রাস্তায় সরকারি ইট সোলিং কাজে অনিয়মভাবে কাজ করে সাব ঠিকাদার মইনুল হক। কাবিকা প্রকল্পের ৩০০ মিটার রাস্তার ইট সোলিং এর কাজ শুরু হয় ২৪ সালের ২৮শে জুন এবং কাজ শেষ হয় ৩০শে জুন ২০২৪। রাস্তার কাজে অনিয়মের ফলে প্রতিবাদ করে রত্না চা বাগানের আব্দুর রহিমের ছেলে রুবেল আহমদ, বয়স ৩২। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার মুজাম্মেল হকের ছেলে মইনুল হক, বয়স ৩৮, রিপোর্টার বাংলা টিভিকে বলেন, উপরের কর্মকর্তাদের ম্যানেজ করে কাজ নিয়ে আসছি, তুমি পারলে ঠেকাও। এছাড়াও তারা মুঠোফোনে রুবেল আহমদকে হুমকি দেয়। রুবেল আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমাকে হুমকি দেওয়ার পর আমি বাগান সভাপতি সুমন ঘোষকে বিষয়টি অবহিত করি। সোমবার ১ জুলাই দুপুর ১২ ঘটিকায় রুবেল আহমদ রত্নাবাজারে আসামাত্র সেখানে ওত পেতে থাকা মইনুল গং রুবেলের উপর অতর্কিতভাবে হামলা করে। তারা হলেন মুজাম্মেল হকের ছেলে মইনুল হক, ললই ঘোষের ছেলে লিটন চন্দ্র ঘোষ, আব্দুল মজিদের ছেলে আমিন ড্রাইভার, সর্ব থানা জুড়ি। মইনুল হক গং রুবেলের সাথে থাকা ৫০,০০০ টাকা নিয়ে যায়। ওই বিষয়ে জানতে চাইলে জুড়ি উপজেলা প্রকল্পের বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কাজে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ি থানার এসআই সিরাজুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, থানায় অভিযোগ করা হয়েছে, বিষয়টি তদন্ত চলমান। মোহাম্মদ রুবেল আহমেদ, আমি বদলা চা বাগানের কৃতি সন্তান। আমি মুসলিম সাবেক সাধারণ সম্পাদক জুড়ি উপজেলা। আমি ৮ই মে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম। আমি একজন প্রতিবাদী ছেলে, অন্যায় প্রতিবাদ করি। সেই লক্ষ্যে গত 28/6/2024 ইংরেজিতে আমাদের এখানে ৩০০ ফিট রাস্তার ইট সোলিংয়ের কাজে অনিয়ম এবং অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে ইট সোলিং করা হয়েছিল, যার কারণে আমি প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করতে গিয়ে বিগত ৩ দিনের মাথায় আমাকে রত্না চা বাগানের মইনুল হক, সে আজ সকাল 9:30 ঘটিকায় সে আমাকে হুমকি দেয়, বলছে সে আমাকে জবাই করবে এই ইট যদি আমি প্রমাণ করে দিতে না পারি, ১ নম্বর বা ২ নম্বর। এক পর্যায়ে আমি বাগান সভাপতিকে জানাই এবং বাগানের অন্যান্য লোকজনকে জানাই, ইউনিয়ন চেয়ারম্যানকে জানাই। এরপরে আমি বাজারের দিকে রওনা হই। আমি বাজারে আমার দিলীপ চাচার দোকানে যখন চা খাইতে বসি, অপ্রীতিকরভাবে এই মইনুল হক, লিটন চন্দ্র ঘোষ এবং আমিন ড্রাইভার এবং ওদের সাথে আরও অনেক লোকজন ছিল, ওরা আমাকে অপ্রীতিকরভাবে মারধর শুরু করে, গলা টিপে। এক পর্যায়ে আমার চিল্লাফাল্লা শুনে অত্র বাগানবাসী এসে আমাকে রক্ষা করে এবং আমার কাছ থেকে টাকা ৫০,০০০ নিয়ে যায়।